হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা? হোপফুলি ভালো। তো তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমী। আজকের ভিডিওটা হচ্ছে অষ্টমীর। আমি তো অষ্টমীর ফার্স্ট পার্টটা আগে আপলোড করে দিয়েছি, বলেছিলাম এর সেকেন্ড পার্ট আসবে, তো সেটা এটাই। তো আজকের রাতে আমরা আশেপাশের গ্রামগুলোতে ঘুরতে গিয়েছিলাম, মানে পুজোর জন্য প্রতিমা দেখবো এগুলোই। তো আমরা ফার্স্টে এই গ্রামে আসি, আর এই গ্রামটা আমাকে একদম দাসপাড়ার মতো ভাইব দিয়েছে, আমাদের এলাকার মানে বগুড়া ধুনুটের। যাই হোক, তো এই তো আমি তো এখানকার প্রতিমা দর্শন করার পর আমরা আরও একটা জায়গায় আসি, সেটা হচ্ছে এই জায়গাটা। তো এইখানে দেখলাম অনেক মেয়েরা সুন্দর করে শাড়ি পরেছে, দেখতেই পারছো তোমরা, খুব ভালো লাগছিল। আর একটু খারাপও লাগছিল, কারণ এবার পুজোয় আমি শাড়ি পরতে পারিনি। পরতে চেয়েছিলাম কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, সেই জন্য আর পরাটা হয়নি। তো এইখানে আমি মার সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো তোমরা বলবে কারা কারা এবার পুজোর শাড়ি পরেছো আর কারা কারা পরনি আমার মতো। তো এখানে দিদিমণি আর আমার ভাই প্রীতম, ওদেরকে একটু ভিডিওতে নিলাম, ক্লিপটা নিলাম আমি। আর এই যে এইখানে আমি, আর এইখানে তোমার আগুনেরও মোহনায় গানটা দিয়েছে। তো গানটা আমার ভীষণ ভালো লাগে, বর্তমানে ট্রেন্ডিংয়ে। শুধু আমার না, এই গানটা সবারই পছন্দের। তো যাই হোক, আর এই গ্রামে আসলাম, মানে এক এক গ্রাম ঘুরছি। তো এই গ্রামে এসে দেখি এরা নাচ করছে, ভীষণ ভালো লাগছিল। আর এই তো আমি আর দিদিমণি এক জায়গায় বসে থেকে এদের পারফরমেন্স দেখছিলাম। আর এখানে আমি দিদিমণিকে বলছিলাম যে একটু আসো আমার ভিডিওতে। তো এই তো দিদিমণি, আর এত পরিমাণে লাইটিং করেছে না, লাইটিংয়ের মানে ইসেতে ফেসটাই একদম বোঝা যাচ্ছে না। তো তারপর এখানে তোমার জুসের স্টল বসেছে। তো এখান থেকে ভাবলাম যে জুসটা ট্রাই করা যায়, যেহেতু তখন সকালবেলা যেটার আগের ভিডিওটা আমি আপলোড করেছি, তো ওটা ট্রাই করেছিলাম, ওটাও ভালো এটাও ভালো হবে। বাট এটা ট্রাই করার পর গাইস কি আর বলবো, মানে চিনির কোনো অস্তিত্বই নেই, শুধু বিট লবণ আর বিট লবণ। আমার ফেসের রিয়াকশন দেখেই তোমরা বুঝতে পারছো। আর মা বলছিল কেমন, তখন মাকে বললাম একটু খেয়েই দেখো। তো মাও এখানে ট্রাই করলো। তারপর আমরা আরও একটি গ্রামে চলে আসি, আর এই গ্রামে এসে দেখি এনারা নাচ করছে, তো ভালোই লাগছিল। তারপর আমরা আরও একটি গ্রামে চলে আসি, দেখতেই পাচ্ছ তোমরা এখন। আর এই গ্রামে এসে আমরা ভালোই কিছুক্ষণ বসেছিলাম, কারণ এইখানে না তোমার হচ্ছে অনেক অনুষ্ঠান করছিল, আর আমি তোমাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই সেই অনুষ্ঠানটা, মানে ফানি এন্টারটেনমেন্ট। তো ভালোই লাগছিল এদের এই অনুষ্ঠানটা দেখে, আমরা অনেক বেশি মজা পেয়েছি। তো সব কিছু মিলেই খুবই ভালো ছিল আজকের এই অষ্টমীর রাতটা, ভালোই কেটেছে আমাদের সবার। তারপর আমরা এই গ্রামে এসে এই প্রতিমাটা দেখি। তো যতগুলো প্রতিমা দেখলাম, এই প্রতিমাটাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তারপর আমরা বাড়ি চলে আসি, বাড়ি থেকে আবার কালীবাড়িতে চলে আসি। আর এই তো দিদিমণি আর ভাই আগে আগে যাচ্ছে। আর এই যে আমাদের অনুরাধাকে বললাম হাই দিতে, তো অনুরাধা এখন হাই দিচ্ছে। তো এইখানে এসে আমরা আবার কিছুক্ষণ দাঁড়ালাম, প্রতিমা দর্শন করলাম। এই তো প্রতিমা, কালীবাড়ির প্রতিমাটাও আমার কাছে ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেশনটা খুবই ভালো হয়েছে। আর আমি একটু প্রতিমার সামনে ভিডিও ক্লিপ নিলাম। মানে সব কিছু মিলেই না অষ্টমীটা একদম পারফেক্টভাবে কেটে গিয়েছে আমাদের। আর পুজো আসলেই তো খুব তাড়াতাড়ি কেটে যায়, এই জিনিসটা খুবই খারাপ লাগে। অন্য অন্য দিন তাড়াতাড়ি কাটে না, বাট আনন্দের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায়। আর তারপর আমরা ভিটাতে চলে আসি, ভিটাতে এসে দেখি ধুলুচি নাচ হচ্ছে, আর এখানেও আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো। পরবর্তীতে নবমীর ভিডিও আসবে। বাই বাই।